আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে হালকা একটু রোদে দিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি। আমগুলো কাটার পর আমি আবারও একটু হালকা রোদে দিয়েছি। আচারের জন্য এই পাঁচফোড়নগুলোকে আমি আগে একটু তেলে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের আম অনুযায়ী পাঁচফোড়ন নিতে পারেন, অথবা চাইলে বাজার থেকে কেনা গুঁড়ো পাঁচফোড়নের দিয়েও আচার বানাতে পারেন। এগুলো আমি আচারের জন্য রেখেছি। কয়েক টুকরো রসুন কুচি আর একটু অল্প পরিমাণে আদা কুচি আর কয়েকটা গোটা মরিচ। আপনারা চাইলে মরিচটা কেটেও দিতে পারেন, আমি গোটাই রেখেছি। হ্যাঁ, তেলটা প্রায় গরম হয়ে এসেছে, তাই আমার কেটে রাখা উপকরণগুলো আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা ভালো করে গরম হওয়াতে সাথে সাথে এটা একটা বাবল এসেছে। এবার একটু ভালো করে এগুলো গরম হওয়ার পর আমি এতে দেখুন তেলটায় খুব সুন্দর করে বাবলস হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। একটু বেশি চিনি দিতে হবে, কারণ যেহেতু আমি মিষ্টি আচার বানাবো বাচ্চাদের জন্য। অনেকেই বলে থাকেন যে তেলের মধ্যে চিনি দিয়ে দিলে চিনিটা দলা দলা হয়ে যায়। হ্যাঁ, দলা দলা হয়ে যায়। যদি আমি তেলটা গরম হওয়ার পরে চিনিটা দিয়ে দিই এবং চিনিটা একটু গরম হওয়ার সাথে সাথে যদি আমি ভিনেগার অথবা সিরকা ঢেলে দিই, তাহলে এই দলা পাকটা আর হবে না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার। আপনারা চাইলে সিরকাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ভিনেগারটা ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরপরই ভিনেগারটা দেওয়ার কারণে কোনো প্রকার দলা বা লাম্পস হয়নি, শিরাটা অনেক সুন্দর করে হয়েছে। আচারের কালারটা যাতে একটু সুন্দর হয় আর খেতেও যেন একটু সুস্বাদু হয়, এজন্য আমি ব্যবহার করছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না। দেখুন, আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমের আচার জন্য। এখন এখানে আমি আমার কেটে রাখা আমগুলোকে দিয়ে দিব। সবগুলো আম আমি একসাথে ঢেলে দিয়েছি শিরার মধ্যে। শিরাটা খুব সুন্দর হয়েছে, আশা করছি আচারটাও খুব ভালো হবে ইনশাল্লাহ। দেখুন, আমার আমগুলো তেলটার মধ্যে কি সুন্দর ডুবু ডুবু হয়েছে। আমের আচারে একটু তেল বেশি লাগে, আমি তো আগেই বলেছি। দেখেন আমার আমের আচারে তেলটা কত সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয়েছে। একটু সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। এই যে দেখুন আমার আচারের অবস্থা খুব সুন্দর করে হচ্ছে। হয়তো আপনাদের মতো অত ভালো করে আমি বানাতে পারি না, কিন্তু নিজের মতো করে একটু চেষ্টা করেছি আপনাদের জন্য। এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। ফোড়নগুলো আমি আচারের উপর আমের উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে করে সব দিকেই সুন্দরভাবে হয়ে যায়।
দেখুন হয়ে গিয়েছে আমার আমের আচার। আমি এখন